তো দেখো লাগানো হচ্ছে মোমবাতি আজকে লাগাবে, তারপরে ধরাবে। সব একবারে সব লাগাক, তারপরে ধরাবে। সব করে লাগাবে বাবা। এই দেখো কতগুলো। তো কালকে প্রদীপ ধরানো হচ্ছে, তোমাদের দেখিয়েছি। তো বাবাই করছে, ছেলেও রয়েছে। ছেলে ওই যে ওইদিকে বৌদির কাছে রয়েছে, বৌদির মেয়ের কাছে। ওকে এখনো জামা পরেনি, জামা পরাবো, তখন তোমার সাথে ভিডিও করবো জামা পরানো হলে। তো বাবা ধরেই নি, মানে জালি আগে বসিয়ে নিই, তারপরে ধরাবে। চলো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো বাবা আগে সব জায়গায় লাগিয়ে নিই, তারপর আবার যখন ধরাবে তখন দেখো। দেখো বর্মাদের বাড়িতে ধরিয়েছে, মোমবাতি দিয়েছে। কালকে ওইখানে প্রদীপ দিয়েছিল, তো আজকে এই যে মোমবাতি দিয়েছে। আর এই বাবা এটা দিয়ে ধরিয়ে দিচ্ছে, লাগাচ্ছে। চলো সব লাগিয়ে নিই, তারপরে দেখাবো ধরানোর সময়। দেখো সব জাল মানে বসায় তারপরে ধরায়। বাবা আগের থেকে সব ধরিয়ে দিয়ে অর্ধেক ধরিয়ে দিচ্ছে, অর্ধেক আবার পরে নাকি। সব কটা একবারে বসিয়ে দাও, তারপরে ধরাও। এ তো অর্ধেক নিভে যাবে, অর্ধেক জ্বলবে। চল এবার চল, জামাটা পরিয়ে দিচ্ছ, পরে দেখাচ্ছি না, ঘরেও দিও কিন্তু। চলো জামাটা পরেছি, চলো। এই ছেলে খালি গায়ে প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, চল। তো দেখো আরেকজন হেল্প করছে, বাবা একা একা পাচ্ছিল না, আরেকজন হেল্প করছে। এই যে আর এই দেখো এই যে ড্রেস পরেছে, নতুন ড্রেস পরেছে। বললাম ফটো তুলবে না, ভিডিও করতে বললাম, চলে আসলো এখানে। তো জামাটা কিন্তু কেনার কোনো কথাই ছিল না। ওই জামা আরেকটা জামা আছে হলুদ কালারের, ওটা হলো লাল কালারের, যেটা পরিয়েছি। তো বাবা দিয়েছে, আমার বাবা দিয়েছে। তো বাবা যে জামাটা দিয়েছিল পুজোর সময় তোমাদের আমি দেখিয়েছিলাম, তো ওটা ফুল হাতা। আর ওর বাবা যেটা দিয়েছে ওটাও ফুল হাতা। তো তোমাদের আমি বলেছিলাম কিছু জামা তো দেখাবো তোমাদের, পরে আমি দেখিয়ে দেবো। তো এই জামাদেরও তো কথা ছিল না কেনার, তো ওই ফুল হাতা বলে তখন ঠান্ডা ছিল, তো মানে জামা দুটো বড়ো হয়েছিল, ওর বাবারটা তাই আমার বাবারটাও তাই, মানে খুবই বড়ো হয়েছিল। আর গরম লাগছিলো ওটা পরে, মানে ফুল হাতা তো পরলে খুবই গরম লাগবে। তখন ঠান্ডা পড়লেও তাও গরম ছিল। তো আর এখন তো প্রচুর গরম পড়েছে, মাঝে একটু ঠান্ডা পড়েছিল, তো এখন প্রচুর গরম পড়েছে। তো ভালোই হয়েছে জামা দুটো। তো বাবাকে আমি বলেছিলাম যে বাবা বলো যে আমার জামা পড়াশোনা আমি কী করে পড়াবো, তোমার জামা এক বড়ো আর ফুল হাতা। বাবাটা আমি পরিয়ে দেখাইনি, অত বড়ো হবে না, তো ঠিকই হবে, কিন্তু ফুল হাতা গরম লাগবে। আর আমার বরেরটা তো মানে পরিয়ে দেখেছিলাম অনেকটাই বড় হচ্ছে। তো বাবাকে বললাম, বাবা বলছে ঠিক আছে আমি আরও দুটো জামা এনে দেবো। তো যাই হোক, আমার বড় বলছিল যে দুটো জামা এনে, আরেকটা জামা এনে দেবো ওখানে কালী পুজো। তো ও পারেনি, ও আরেকটা কারণ আছে, সেই কারণে আমি বলবো। তো সেই কারণের কথা আমি পরেই বলবো। তো ওকে আমি আর বলিনি। তো বাবা বললো, বাবা যখন দুটো এনে দিয়েছে এই জন্য আমি আমার বরকে বলিনি আনার কথা, নিজেই বলছিল, আমি বলিনি। তো যাই হোক বাবাকে বললাম, তো বাবা বলছে ওকে বলিও নি আনার কথা, বললাম যে তোমার জামাটা গরম পড়তে পারবে না, জগদ্ধাত্রী পুজোর সময় পড়তে। তো দেখো কালী পুজোর আগ দিয়ে ঠান্ডা ছিল, ঠান্ডা লাগছিলো রাতের দিকে, ভোরের দিকেও লাগছিলো। এখন খুব গরম, যে কালী পুজো পড়েছে প্রচণ্ড গরম দুদিন ধরে। তো যাই হোক এবার বাবাকে শুধু বলেছি যে তোমার জামাটা আমি জগদ্ধাত্রী পুজো পড়াবো। তো বলো না আমি আরও দুটো জামা এনে দেবো, তা যেটা তুই পড়াতে পারি, মানে এই গরমকালেও পড়ো না, যেমন এখন যা গরম, তো এই জামাটা ঠিকই আছে পড়াতে পারি। তো বলাও সারা দুদিন পর বাবা এনেও দিয়েছে। তো আমিও গেছিলাম তো দোকানে, তো বাবাই পছন্দ করে এনেছে লাল আর হলুদ। তো বাচ্চাদের লাল হলুদটা বেশি ভালো লাগে। তারপরে বাচ্চাদের কালারিংগুলো বেশি কালার ফুটবে, সেই কালার মানে ম্যাট কালার, ম্যাট না মানে ফ্যাকাশে কালার ভালো লাগে না। তো আমি বাইরেই কথাটা বলতাম, ও যা দুষ্টুমি করছো তো এখানে বসলোই না, আর ওখানে সবাই রয়েছে বলে আর কথা বলতে পারলাম না, ভালোভাবে তোমাদের বোঝাতেও পারতাম না। তো বাবাকে বলা ছাড়া বাবা এনেও দিল, বললো যে আজকে আবার বলছে আমি বলে আমার জামাটা পরালি না, আমি তোমার জামাটাই তো পরিয়েছি। তো বলছো ও ঠিক আছে, মানে বাবার ইচ্ছা বাজার পড়ানো, যেহেতু ওটা হয়নি, ওটা জগদ্ধাত্রী পুজো পড়াবো। ওর বাবার জামা ওর জামা, মানে আমার বাবার জামা ওর বাবার জামা জগদ্ধাত্রী পুজোর সময় পড়াবো। আর এই জামার মধ্যে
একটা আজকে পরালাম, একটা পরাবো। আর আরও কোনো জামা আছে তোমাদেরকে আমি অন্য ভিডিও মানে যখন অন্য একটা ভিডিও করবো তোমাদের আমি দেখাবো। কিন্তু এই দুটো জামা কিন্তু ওই আগের যে জামাগুলো ছিল আমি বলেছিলাম যে জানতাম যে অনলাইন থেকে জামাগুলো আসবে, তারপরে আরও কিছু জামা তোমাদের দেখাবো বলেছিলাম। তো এই দুটো কিন্তু ছিলই না এর মধ্যে। তো এই জামা দুটো কিন্তু কোনো মানে ঠিকই ছিল না, বাবা যে আনবে তো বাবা এনেছে, তাই এনেছে নাতির জন্য, আর কিছু বলার নেই, এনেছে, ভালো করেছো। তো যাই হোক, আমি এত গরম লাগছে তো একটু আগে মুড়ির গুঁড়ো করলাম, খয়ের গুঁড়ো করলাম ছেলের জন্য, একদম অল্প ছিল মুড়ির গুঁড়ো, খয়ের গুঁড়ো তো ছিলই না, মুড়ির গুঁড়ো ছিল একদম অল্প, তো করলাম। করে আবার একটু মা বললো গরম মশলা গুঁড়ো করে না, সানরাইজে গরম মশলা একদমই গন্ধ সেরকম ভালো পাওয়া যায় না, আমার হাজব্যান্ড আমার খেতে পারে না, একটু গন্ধ মানে গোটা গরম মশলা মা আবার থেতলে দেয়, থেতলে কেটে আমি গুঁড়ো করে রেখেছি। তো গুঁড়ো করে রাখলে এখন গুঁড়ো করেছি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, 2 দিন পর আর এত সুন্দর বেরোবে না, কোটোয় রেখেছি। তো যাই ওগুলো গুঁড়ো টুড়ো করলাম, এত গরম লাগছে 2 দিন ধরে, তো গরম খুবই পড়েছে, তো চান করিনি 2 বার করে। তো আজকে খুব গরম লাগছিলো, গিয়ে স্নান করলাম, এবার একটা মানে আগে জামা কাপড় চেঞ্জ করে জামা প্যান্ট, তারপরে আবার এগুলো পরলাম। তো সেরকম নতুন কিছুই পরিনি, ঘরোয়াই শুধু মুখ চোখ একটু ধুয়ে ফ্রেশ হয়েছে, এখনও মাথা আসটাইনি, তোমার সাথে কথা বলে তারপর মাথাটা আসবো, ছেলেকে তার মধ্যে সাজিয়ে দিলাম। আর প্রদীপ না মোমবাতি তো দিচ্ছে, তো গতকাল তো প্রদীপ দিয়েছে, আজকে মোমবাতি দিচ্ছে। তো আমার বাবা একা পাচ্ছিল না, মা বললো যে কথা বলছে না, মা বললো যে তুই দে সৌরভ, মানে কে বললো না পিন্টু, তো আমরা সৌরভ ডাকি। তো ওই যে প্রদীপ দিয়ে আসলো, এই যে সরি প্রদীপ না মোমবাতি, আমি মারবার করে আমার মুখ দিয়ে প্রদীপই বেরিয়ে যাচ্ছে। তো বাবা পাচ্ছিল না, যেহেতু কালকে অল্প ছিল পেরেছে, আজকে অনেকগুলো না, বাবা অনেকগুলো দিয়েছে। তো যাই হোক ওই হেল্প করলো, ছেলে মানুষরা তো করতেই পারে, কোনো ব্যাপার না। আমি মানে মোমবাতিটা ভয় পাই, তাই নাহলে আমি এসব মানি না, আমি মেয়ে তো কী হচ্ছে, আমিও মানে প্রদীপটা যাও আমি পারি, মোমবাতিটা আমি ভয় লাগে, যে বললাম আগের ভিডিওতেই বলেছি যে ওই হাতে মোম পড়ার ভয় লাগে, বা আগুন কত লেগে গেল, ছাকা খেয়ে গেলে এগুলো খুব ভয় লাগে। কাছি জানি না, ওই ঘরে দেখো। তো দাদাভাই হেল্প করছে, দাদাভাই একদিকে দেওর, তো আমার দেওর যাই হোক। ও ছেলে কই, চলো ছেলেকে একবার দেখাই, আর ধরিয়েছে আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই, মোমবাতি ধরানো, ঘরে ধরাচ্ছে এখন। ফার্স্টে আগে ঘরে ধরাতে হয়, না ধরে বাবা আগে তুলসী তলায় বাইরে সব ধরাচ্ছে, এখন দাদাভাই আবার এই ঘরে ধরাচ্ছে। তো আমি দাদাভাই ডাকি, আমার দি বড়ো, আমার হাজব্যান্ডের থেকে চলো দেখাচ্ছে। তো দেখো এই যে এখানে ধরিয়েছে, গোপাল তো ঘুমিয়ে পড়েছে কালকের মতো, তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেয়। আর এই যে আমার ছেলে, দাদা যাবি না, চলো বাইরেটা দেখিয়ে আসি, ওরা ধরিয়ে নি। দেখো ওটা নিভে গেছে, ওটা বলতে হবে, আলো রয়েছে বলে অতটা বোঝা যাচ্ছে না, ওটা ভালো লাগছে না, এমনি ভালো লাগছে। এই দেখো ওই দিকটা দেখো কত সুন্দর লাগছে, যদি এদিকটা আলো নেই, আর এইদিকে লাইটটাও আমি গতকালের ভিডিওতে বলেছি যে কেটে গেছে, ছেলে দাও চিল্লাচ্ছে এখান দিকে, তো এই যে কলপাড়ের দিকে ওখান দিয়ে চিল্লাচ্ছে। তো দেখা যায় না, যেন কী সুন্দর লাগছে এই জায়গাটা, লাইট টপ করে দেখাচ্ছে, দেখো ফ্ল্যাশ অফ করে দিলাম দেখো। আর ওই দিকটা যেহেতু আলো, ওই জন্য যেহেতু এই লাইটটা তো কেটে গেছে, কালকেই বললাম, গতকালের ভিডিওতে বলেছি, এই জন্য এখানটা অন্ধকার লাগলো, ঘরের যেহেতু আলো রয়েছে, আর এই যে আলোর জন্য তো এখানটা পুরো অতটা লাগছে না, এমনি ভালো লাগছে। পুরোপুরি অন্ধকার থাকলে খুব সুন্দর লাগে, প্রদীপ বলো মোমবাতি বলো ধরালে খুব সুন্দর লাগে দেখতে। চলো ঘরেরটা দেখি কত দূর কী হলো, আর বলবো ওইটা ওই রাস্তার ওখানটায় ওটা নিভে গেছে, ওটাকে ধরিয়ে দিতে বলবো। চলো দেখি, এই যে ফেসবুকে ইউটিউবে সব জায়গায় ইউটিউব আছে। 623টা না 22টা সাবস্ক্রাইবার হয়ে গেছে কতগুলো। দেখো লাইট অফ করে কত সুন্দর লাগছে, ফ্ল্যাশটা বন্ধ করি দেখো। তো তুমি এখন কোথায় যাচ্ছ বাবা, কালী মন্দিরে কোথায় যাচ্ছ? ওইটা রেখে দে, ওটা রেখে যা, পড়ে গেলে মা দিদুন বকা দেবে। এই তো
ও তোমাকে ডাকছে। তাহলে দরজাটা দিয়ে এবার নম করো সুন্দর করে, একটু আরেকবার নম করো, আরেকবার নম করো, সুন্দর করে করো, আস্তে করে করো, সুন্দর করে নম করো। দেখো ওই যে লক্ষ্মী পুজো নলক্ষ্মী পুজো করেছে, এটা কাকির বাড়িতে নিয়ে আসলাম। এই যে এটা হলো ওই আজকে অমাবস্যাতে কালী পুজো, এমনিতেও কালী পুজো, তো ওই দিদিটার বাড়িতে একটা দিদির বাড়িতে নিয়ে আসলাম। মা একটা আমি এনেছি, মা একটা আর আমি একটা এনেছি। আর এটা আমি বর্মার সাথে কিনে নিয়েছি, মা যায়নি। আর কাকি খই দিয়েছে। এই যে পুরোপুরি দেখাতে পারছি না, নিচে উপরে এই মায়ের এই খিচুড়িটা রয়েছে। তো এটাও দিয়েছে ওই ওটা কাকি দিয়েছে, ওই লক্ষ্মী পুজো না অলক্ষ্মী পুজো করেছে। তো তাও ঢেকে নিই, তাও তোমার দেখাচ্ছি, নাহলে ঈদ উঠছে। তাও এই কোনোরকমভাবে ঢাকলাম। তো যাই হোক, তো একটু আগে ছেলেকে নিয়ে গেছিলাম মন্দিরে। আমাদের এখানে পুজো হচ্ছে, প্রতিবারই হয়, মানে আমাদের ওই পাড়ারই একটা বাড়িতে পুজো হয়, একটা দাদুর বাড়িতে। তো ওই দাদুটা মানে তার ভাইরা এখানেই থাকে, তো ভাই বোনের ছেলেরা এখানে থাকে। তো দাদুটা থাকে কলকাতার দিকে, কালীঘাটের ওখানে থাকে। তো পুজোর সময় আসে, তার আগে মানে আসে এমনি মাঝে মাঝে, আসে শনি রোববার থেকে আসে। তো যাই হোক, ওই মায়ের কালী মন্দির আছে বাড়িতে। তো আগেও যেতাম, ছেলে হওয়ার আগে তো প্রত্যেক দিন যেতাম, স্নান টান করে সকালবেলা স্নান করে ঘরের পুজো দিয়ে তারপরে যেতাম, মানে খাওয়ার আগে প্রেগনেন্সি সমস্যা ওখানেই যেতাম নমস্কার করতে। তো যাই হোক, সন্ধ্যেবেলাও যেতাম নমস্কার করতে, ছেলেকে নিয়েও যেতাম। এখন হয় না, কিছুদিন যেতাম। তারপরে ওখানে বৃষ্টি হলে প্রচণ্ড স্লিপ হয়, ওদের বাড়িতে অসুবিধা হয়। লুচি খাচ্ছিল তাই। তো ওদের নিয়ে গেলাম ওদের বাড়িতেও মানে ওদের বাড়ির ভোগটা দেবে। কালকে সারা রাত পুজো হবে, কালকে সকালবেলা দেবে। আজকে মানে রান্না হবে, কালকে সকালবেলা দেবে, বাসি বলতে গেলে। যাই হোক, কালকে ভোরে, আমরা জানি না ঠিক ভোরে হয় না, আজকে রাতেই পুজো হবে। আর কালকে নেমন্তন্ন করেছে, প্রত্যেকবার বাবারই নেমন্তন্ন করে। তো আগেবার বলেছিল যে এবার থেকে আমাকেও বলবে। তো যাই হোক, ওদের মুন্না মতি ওই দাদুটার বয়স হয়ে যাক, ইচ্ছা হচ্ছে বলেছে, আমাকে বলেছে। ছেলে তো আছে, ছেলে তো খায় না, ও যাবে, ওকে নিয়ে যেতে বলেছে, আর বাবাকে বলেছে। সেটা কালকে সকালবেলা তো ভোগ দেবে, আর দুপুরবেলা খেতে বলেছে মাছ ভাত। পাড়ার অর্ধেক, মানে অর্ধেক না, অনেকটাই বলে। তো আমাদেরকেও বলেছে, আমার বাবাকে প্রত্যেকবার বলে, আমাকে বলেছে বাবা ঠাকুর বিসর্জন দিতে গেল দুপুরবেলা, আর সন্ধ্যেবেলা ঠাকুর নিয়ে আসলো নতুন। তো যাই হোক, ছেলে তোকে দেখা একটু বাদরামি করছে, তারা দেখাচ্ছে। কাকির বাড়িতেও গিয়ে ও মানে এটা দেখছে ওটা দেখছে, জিজ্ঞাসা করছে যে কী খাবি তুই, বল কী খাবা। তো মানে যেখানে যাচ্ছে সেখানে আসছে না, রে করে ঘরে চলে গেল, ঠাকুরের সামনে চলে গেল। ঠাকুরের মানে ঠাকুর এক ঘরে ছিল, পাশের ঘরে দিচ্ছিল, তো চলে গেল, গিয়ে দাঁড়িয়ে রয়েছে। তাও কী খাবা, কী খাবার, লুচি নিল। প্রথমে আমরা নাড়ু নিয়েছে, তারপর লুচি নিল। খাই না খেয়েছি, কেন খেয়েছিস লুচিটা? বাইরেরটা খুব ভালো লাগে, বাড়িটা ভালো লাগে না। মন না মতি, বাচ্চা মানুষ যেন রাত্রিবেলা ভাত খাবেও না, একটু মুড়ির গুঁড়ো খাওয়াবো, যদি না খায় তা জোর করবো না, দেখি কী করা যায়। চল বাইরে চলে, এই আমি মা যেখানে আছে ছেলে সেখানে আসবেই, মানে আমি চলে এসেছি ঘরে, বাইরে কিন্তু সবাই রয়েছে, যাবে না, বাইরে থাকবে না, চলে এসছে এখানে, এসে গড়াগড়ি করছে, বাদরামি ছেলে। চল বাইরে চল, এখন যাচ্ছি, চলো বাইরে চলো। ছেলে বাদরামি করছে, এখন একটু বাইরে বসবো। মা বৌদির মেয়ে সব বাইরে বসে রয়েছে চেয়ারে, তো আমি একটু বসবো। কী করবো, সবের 9টা বাজে, তো একটু বাইরে গিয়ে বসি। তো আর বাবাও আসবে, বাবা আসবে, কি বলছি, বাবা তো আসবে, বাবা তো বেরিয়েছে, ভাড়া নিয়ে গেছে। তো বাবা ক্লাবে, আমাদের ক্লাবে নবরসংঘ ক্লাবে দুর্গা পুজো হচ্ছে, কালী পুজো ছোটো করে দিয়েছে, ওখানে খিচুড়ি তরকারি দেবে, আলুর দম আর খিচুড়ি নাকি আমি জানি না, আলুর দম দেবে না অন্য কোনো কিছু তো আমি বলতে পারছি না, আনলে দেখাবো। আর ভাত বলছিলাম সিদ্ধ ভাত করতে, তো মা বললো, বাবাই বলছিল যে আমি তো ওখান থেকে নিয়ে আসবো, তারপরে এত খাবার রয়েছে ভাত আর করতে হবে না, ওই খিচুড়ি তরকারি খিচুড়ি আলুর দম নিয়ে আসবে। আর এখানে খিচুড়ি আলুর দম রয়েছে, খই রয়েছে, লুচি আলুর দম পায়েস রয়েছে, সুজি রয়েছে। তো যাই ওদের খাওয়া হয়ে যাবে, একটা রাত তো অসুবিধা হবে না। সকালে তো দুপুরে তো খেয়েছি ভাত, আর একবেলার মতনই রান্না করেছিলাম। আর আমার ছেলেকে মুড়ির গুঁড়ো খাই দেবো, তাই তো। তোমার খাবারটা আনবো, রিসমটা আনবো, ভুলেই গিয়েছি, থাক পরের মাসে নিয়ে আসবো, আনবো করে। আর একটা কারণের জন্য আর আনতে পারলাম না, কারণটা তোমাদের পরেই বলবো। তো ওকে মুড়ির গুঁড়ো খাই দেবো, তাই তো। মাম্মা মোর কত জ্বালানি মানে ভাত খেতে চায় না, তারপরে মাখন দিয়ে হলে সিদ্ধ হলে একটু খায়, মাছ মাংস ডিম তো খেতেই চায় না, মুড়ির গুঁড়ো খাই দেবো। আর তুই চটি পরে ঘরে এসেছিস কেন? আর দেখো, এই কাকিরা বাড়ি গেছিলাম, ওদের বাড়ি ফেব্রিক না কড়িমাটি দিয়ে আলপনা দিয়েছে, আর বসেছে ওখানে সাদা, দেখো
লাল নতুন জামাটা লাল করে ফেলেছে। ওই দিদিটার বাড়ি গেছি, ওই দিদিটার বাড়িতে গিয়ে সেই শুয়ে পড়ছে, গড়াগড়ি করছে, বাড়ি আসবে না, মানে যে বাড়িতে যাবে বাড়ি আসবে না। আর ওই কাকি, যে কাকির বাড়ি বললাম, ওই কাকি প্রথম যাদের বাড়ি গেছে, আমি চেয়ার নিয়ে যাচ্ছি, আমাকে আবার ডাকছে, মানে যাচ্ছিলো পিছন ঘুরে আবার এই ঘরে এসে ডাকছে, ও মা আমি তো যাচ্ছি বাবা চলো। আমি যাবো না, আবার এই যে আমার চেয়ারটা নিয়ে যাচ্ছে ও নিজেই। পাশের বাড়িতে বললাম, ওখানে তো কালী পুজো হচ্ছে, তো ওদের বাড়িতে বাবা লুচি তরকারি খেয়েছে, লুচি আলুরদম, আর বোঁদে ছেলেকেও একটু দিয়েছে, আবার ওই কাকির বাড়িতেও খেয়েছে লুচি। ছেলেকে আমরা কিছু দেবো না, শোয়ার আগে ভাবছি জল বিস্কুট খাইতে হবে, দুধের জন্য কিছুই দেবো না, ভাত তো দেবো না, ভেবেছিলাম মুড়ির গুঁড়ো আর দুধ দেবো, তো বড় বললো না দিতে না। আর অলক্ষ্মী, আমি বলছি অলক্ষ্মী পুজো, অলক্ষ্মী না হয় লক্ষ্মী পুজোই বলে, অলক্ষ্মী দূর করে লক্ষ্মী পুজো করে। তো এটা হলো গিয়ে ওই কী জানো দীপান্বিতা অমাবস্যা, দীপান্বিতা অমাবস্যা না দীপান্বিতা লক্ষ্মী পুজো কী জানি কী বলে। তো যাই হোক, আর এখন 11টা 10 বাজে, এখন খেতে বসবো আমি আর মা। আর পরে আমার দেওর মানে দাদাভাই, আমার দাদাভাই গেছিলো, আমি আমার বৌদিকে বলছিলাম, উনি মানে ভোগের খিচুড়ি আনলো, বৌদি খাবে না, নিয়ম সভা মাস করে, তো এই জন্য বৌদি খাবে না, খিচুড়ি এমনি নিয়ে এসেছিলো দাদার জন্য। তো বৌদির সাথে আমি দাদাভাইরে বললাম, মানে ওর বরের জন্য নিয়ে এসেছিলো, আর মেয়ে তো গেছিলো আনতে। তো পরে আবার যাচ্ছিলো আনার জন্য ভোগের খিচুড়ি, তো দাদাভাইকে বললাম, মানে দেওরকে বললাম তুই যা কি নিয়ে আয়। তো বৌদির সাথে লজ্জা পাচ্ছিলো, প্রথমে তো বলিনি, তারপরে বললাম যে বলি। তো বৌদি যখন যাচ্ছিলো একা একা যাবেও না, তো একা হলে যেত না, একা আমি বলছিলামও না, সেই বৌদি যখন যাওয়ার কথা বললাম বউ নিয়ে যেতে বললাম। তো গেছে গিয়ে ওর দাদারটাও পাঠিয়ে দিয়েছে, মানে আমার বরটাকে পাঠিয়ে দিয়েছে, আর বাবারটাও বলছিল, আর ওরটাও নিয়েছে, খেয়ে নিয়েছে। বাবারটা বলছিলো, বাবা তো খেয়েছে, বাবারটা আর আনলাম না, বললাম যদি না খায় এর মধ্যে তুই হয়ে যাবে। আর বাবা 2-3 জায়গায় নেমন্তন্ন ছিল ওখানে, আর ক্লাবেরটা আনতে হলো না, কারণ এখানে অনেকগুলো রয়েছে, আর বাবা তো খেয়ে এসছে, নেমন্তন্ন ছিল 2-3 জায়গায়, তো পাড়ার থেকে এসছে, কোথাও যায়নি। আর এখন আমি আর মা খাবো, আর হাজব্যান্ডকে রেখে দেবো, ওর খিচুড়ি তরকারি খিচুড়ি আলুরদম খাবে। তো কইটা খাবেও না, রেখে লাভ নেই, ওর অনেক নাটক বলছে, যদি আমি চাউমিন নিয়ে আসবো খিচুড়ি তো হবে, তাহলে অনেক রয়েছে, হবে খাবে তো এইটুকুনি, আগের থেকেই মানে এখন অনেক আছে, তো এরকম বল। লক্ষ্মী পুজো তো দেখলাম, খিচুড়ি দিলাম, খেলো না, লাস্টে একটা লুচিকে মিষ্টি দিয়ে খেয়ে শুরু তো গিয়েছে। তো যাই হোক, এখন খেতে বসবো, চলো। এটা মানে বলেছিলাম ক্লাবেরটা আনবো, তখন বাবারে বললাম, তো বাবা বললো চেনে কী হবে, মাও বললো আনার দরকার নেই, নষ্ট হবে। তো এটা তখন বলছিলাম আনার কথার জন্য বলে দিলাম যে আনার দরকার নেই, এখনও পুজো হয়নি, পুজো হচ্ছে। তো বাবা যাবে না, যেহেতু বাবার আবার সকালে উঠতে হবে বলবে, তো বাবা চলে এসছে, ফ্যানও ঢুকিয়ে দিয়েছে ঘরে। তো চলো।